অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে জশ্নে জুলুস। এই মুহূর্তে আমরা আছি 2 নম্বর গেট এলাকা অতিক্রম করছি, অর্থাৎ জিসির দিকে অগ্রসর হচ্ছি। চট্টগ্রামে প্রতি বছর 12ই রবিউল আওয়াল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এই জশ্নে জুলুসের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও আঞ্জুমান যে ট্রাস্ট রয়েছে তারা এই জশ্নে জুলুসের আয়োজন করেছে। এবং এই জশ্নে জুলুস চট্টগ্রামে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্যের একটি অংশ, এমনটাই বলছেন এখানকার যারা আয়োজন করেছেন তারা। একটি বিষয় যদি বলি, এটি 1974 সাল থেকে এই জশ্নে জুলুস শুরু হয়েছিল এবং 1976 থেকে 1986 সাল পর্যন্ত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ যিনি রয়েছেন তিনি এই জশ্নে জুলুসের নেতৃত্ব দিয়েছেন। তারপর সৈয়দ মোহাম্মদ যে তাহের শাহ রয়েছে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবার সৈয়দ মোহাম্মদ সাবির শাহ যিনি রয়েছেন, সাবির শাহ তিনি আসলে এবারের যে জশ্নে জুলুস সেটির নেতৃত্ব দিচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জনতার যে স্রোত কিংবা জনতার যে ঢল সেটি আসলে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শকদের। সকাল 9:30টার পর থেকে মূলত এই জশ্নে জুলুসটি শুরু হয়েছে। এবং একটু বলি যে এটি চট্টগ্রামের যে জামিয়া মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মুরাদপুর হয়ে এটি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা অতিক্রম করে এখন জিসি যাচ্ছে। এবং জিসি থেকে এই জশ্নে জুলুসটি চট্টগ্রামের যেই লালখান বাজার টাইগার পাস এলাকা রয়েছে সেখানে গিয়ে থামবে এবং একই পথে আবার ফিরে আসবে। জশ্নে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রামে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, সিএমপির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের যে লালখান বাজার থেকে মুরাদপুর যে ফ্লাইওভারটি রয়েছে সেটিও বন্ধ রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা নবীপ্রাণ যারা রয়েছেন, নবীকে যারা ভালোবাসেন বা নবীর অনুরাগী যারা রয়েছেন তারা আসলে এখানে এসেছেন, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যে নবীর জন্মদিন সেটা তারা আনন্দের সাথে উদযাপন করছেন কিংবা পালন করছেন। প্রতি বছর এই দিনটিতে সবচেয়ে বর্ণাঢ্য যেই ধর্মীয় শোভাযাত্রা সেটি আসলে হয়ে থাকে। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। আমরা আজকে জুলুসে অনেক আনন্দ হচ্ছে, এই জন্য আজকে নবীর জন্মদিনও আমাদের কিন্তু নবীর মৃত্যু আমাদের এক প্রকার সুখ প্রকাশ, মানে কি দুঃখ প্রকাশ। আমরা কিন্তু এখানে এসেছি নবীর সালাম জানাতে। অনেক বেশি খুশি লাগতেছে। এই জুলুসের জন্য মনে অনেক শান্তি লাগতেছে। আমার মনে এমন শান্তি লাগছে আর কথা মানে শান্তি। আমি এসেছি সীতাকুণ্ড থানা থেকে। না সবসময় আসছি, আমি জামিয়ার ছাত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি। নবীর আগমন দিবসকে কেন্দ্র করে আমরা জুলুস করি, আনন্দ মিছিল করি, শোভাযাত্রা করি। আল্লাহ রসুল জীবিত, এই জন্য ওনার এন্তেকাল দিবস আমরা পালন করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, এই জন্য আমরা জিন্দা নবীর জুলুস করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি গুণ শুকরিয়া। এই 2026 সালে এসে 55তম জুলুসে প্রায় 1 কোটি লোকের সমাগম। আজকের এই দিনে আরবের মক্কা নগরে আমাদের প্রিয় নবী রাসূল পাক সরকার দু আলমের শুভ আগমনের দিনকে কেন্দ্র করে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করে থেকে আমরা যারা সুন্নি মুসলমান তারা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করে থেকে এই মিলাদুন নবীকে আমরা সকল ঈদের সারা ঈদ বলে থাকি। কারণ এই মিলাদুন নবী হওয়ার পূর্বে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এসেছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে। যেমনটা শুনছিলেন যে আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা আসলে তাদের যে নবীর প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা তারা প্রকাশ করছিলেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। কেন এসেছে, কি বলতে চাই? আমরা রসুলের আজকে আগমন উপলক্ষে এবং যে রসুল্লাহ হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, আমরা কালেমা পেতাম না। যে রসুল সৃষ্টি না হলে আজকে আমরা এত সুন্দর একটা ইসলামিক বিধান পেতাম না। সেই নবীর আজকে আগমন উপলক্ষে আমরা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার নেতৃত্বে স্বাগত র্যালি জমায়েত আমরা পর্ব পালন মিলাদ মিলিয়ে আমরা পেতাম না। এই জন্য আমরা বলি সকল ঈদের ঈদে মিলাদুন নবী, মুনাফিকরা যেটাই বলুক আমরা ঈদে মিলাদুন নবী করতে থাকবো, ওদের জ্বলতে থাকবে। দায়িত্বে রয়েছেন
কেমন লাগছে এই জশ্নে জুলুসে? আলহামদুলিল্লাহ। একটু কথা বলতে চাই, কোন জায়গা থেকে এসেছে? জি, আমি চট্টগ্রামের আত্রার ডিপো এলাকা থেকে এসেছি। এখানে আমাদের আজকের এই জশ্নে জুলুস, যে জুলুস হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈব শেখ কেবলা রহমতুল্লাহ আলাইহি যে প্রতিষ্ঠা করেছিল, এই জুলুস আজকে শুধু আসলে শুধু এটা পুরো মুসলিম বিশ্বকে একই প্ল্যাটফর্মে একই জায়গায় এসে কাজ করার একটি ঐক্যবদ্ধ হওয়ার এবং বিশ্বকে জানান দেয়া যে মুসলিমরা ঐক্য আছে এবং এই ঐক্যটা ধরে রাখার জন্য সকল মুসলিমকে বলবো এই জশ্নে জুলুসে এসে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য পীরে বাঙ্গাল সাবেক হুজুরের নেতৃত্বে আজকের এই জশ্নে জুলুস পুরো মুসলিম বিশ্বের ঐক্যের একটি মডেল। ঐক্যের জন্য পুরো মুসলিম বিশ্বকে এই জশ্নে জুলুসে এসে অংশগ্রহণ করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। সালাম আলাইকুম। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে যারা এসেছেন তারা আসলে কথা বলছেন, তারা বলছেন নবীর প্রতি তাদের যে ভালোবাসা, তারা নবীর যে আদর্শ সেগুলো তারা স্মরণ করছেন এবং এবং স্মরণ করছেন তারা নবীর যে আগমন সেটিকে ঘিরে তারা বলছিলেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে যারা একজনকে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছেন, একটু কথা বলতে চাই। ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছেন, কি বলতে চান? আমরা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যত দুজাহানের বাদশাহ মুক্তির কান্ডারে নিয়ে আসে, আমরা চাই ওনার আগমন উপলক্ষে ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিনে গাজার যে আগ্রাসন চলতেছে, আমরা এর থেকে গাজার আগ্রাসন থেকে ফিলিস্তিনকে আমরা স্বাধীন হিসেবে দেখতে চাই। শুনতে চাই যে জুলুসে কেন এসেছেন, এটা কি প্রথমবার কিনা? আমরা এটা প্রথমবার না, যখন থেকে জন্মগ্রহণ করেছি বুদ্ধি হওয়ার পর থেকে এই জশ্নের জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আমরা অংশগ্রহণ করে থাকি। এখানে আসার একমাত্র কারণ আজকে 12 রবিউল আউয়াল আমাদের নবী হায়াতুন নবী জিন্দা নবী এই দুনিয়ার বুকে তশরিফ এনে অন্ধকারকে আলোকিত করেছিল। আজকে আমরা বলে থাকি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিন ঈদের দিন বলে আমার অনেক ভাইয়েরা মানতে পারে না। যারা ঈদে মিলাদুন্নবী মানতে পারে না তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, আনন্দ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে এসেছিলেন, ওই জন্য আমরা খুশি আনন্দ উদযাপন করি। যেটা এই আনন্দ মেনে নিতে পারে না, এরা শয়তানের খালাতো ভাই। আমরা তাদেরকে বলতে চাই আজকের এই দিনে শুধুমাত্র নারাজ হয়েছিল শয়তান, জলে পুড়ে ছাই হয়ে যায় শয়তানের কপাল। আসছে আর 12 রবিউল আউয়াল। আজকে আমি আমার আপনারা সঠিক কোরআন হাদিস জেনে তাওবা করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করুন। আমরা আজকের এই দিনে দেশের মানুষকে, সারা বিশ্বের মানুষকে শান্তির বার্তা দিতে চাই। শান্তির বার্তা দিতে হলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে জশ্নে জুলুস করে আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই দুনিয়া সকল বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করে। আল্লাহ আমাদেরকে কবুল করে, আমিন। যেমনটি শুনছিলেন, আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে তারা সেই ভালোবাসা আসলে প্রকাশ করছিলেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন, নবী প্রেমী লাখো যে জনতা স্রোত, সেই স্রোত এগিয়ে যাচ্ছে। সৈয়দ মোহাম্মদ সামির শাহ যিনি রয়েছেন, তাকে এক নজর দেখার জন্য সড়কের দুই পাশে যে ধর্মপ্রাণ মুসল্লিদের যে ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলতে চাই। অসংখ্য ভালো লাগতেছে। আজকে জুলুসে আমরা অনেক শুভ আগমন করতেছি, সব কিছু মিলে আমাদের অনেক সুন্দর কাটতেছে। যেমনটি আরেকটু কথা বলতে চাই, এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলবো, এছাড়া একটু জানার চেষ্টা করবো তাদের যে জশ্নে জুলুসের যে গুরুত্ব বা তাৎপর্য সেটি আসলে জানার চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের ডিসি এলাকা, যেখান থেকে মূলত এই জশ্নে জুলুসটি ওয়াসা হয়ে লালখান বাজার হয়ে এবং টাইগার পাস যাবে। তো এখানে যত বেলা গড়াচ্ছে ততই আসলে এখানে যে ধর্মপ্রাণ মুসল্লি বা জনতা তাদের সংখ্যা বাড়ছে এবং তাদের উপস্থিতি বাড়ছে। জনতার যে স্রোত সেটি আসলে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে নিশ্চয়ই আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন। কারো হাতে এখানে পতাকা রয়েছে, কেউ মাথায় পাগড়ি দিয়েছে।
অনেক প্ল্যাকার্ড বানানো হয়েছে এবং পাঞ্জাবি টুপি এছাড়া বিভিন্ন ধরনের যে তাদের স্লোগান রয়েছে, ধর্মীয় নানান স্লোগান রয়েছে। এছাড়া আরেকটু বিষয় বলতে চাই, সকাল থেকেই তারা আসলে বিভিন্ন ধরনের নাথ হামনাথ ইত্যাদি পরিবেশন করেছে জামিয়া মসজিদে। এরপর আসলে সৈয়দ মোহাম্মদ সাবের শাহ যিনি রয়েছেন তার নেতৃত্বে আজকের এই জশ্নে জুলুসটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা কয়েকজন যারা এখানে আগত হয়েছেন এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই, একটু তাদের অনুভূতি জানতে চাই এখানে এসে কেমন লাগছে। কেমন লাগছে এখানে এসে? এখানে কি নতুন এসেছেন, আজকে এসেছেন? না না আমরা ছোটোবেলা থেকে আসি অ্যান্ড এখানে আসার পরে আমরা সবাই আনন্দ মুহূর্ত অ্যান্ড এটা মানে অন্যরকম একটা ফিলিংস, ইটস লাইক আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে, এরকম একটা ফিলিংস আমরা এখানে অনুভব করি। কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আজকে সকল ঈদের সেরা ঈদ, আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। যেহেতু অন্যান্য বাকিতে যে দুই ঈদ উল আযহা ঈদুল ফিতর, এই দুই ঈদ হচ্ছে আমার নবীর উসিলায়। আমার নবী না আসলে ঈদ আমরা পাইতাম না। আমরা ঈদ পাইছি একমাত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সকল সৃষ্টির সেরা হচ্ছে আমার নবী। আমার নবী না হলে কুল কায়নাত হতো না, যেই কারণে আমরা আজকে কুল কায়নাত পাইছি আমার নবীর উসিলায়। সেই উদ্দেশ্যে আমাদের আজকের খুশির আনন্দের জোয়ার আমাদের কেউ ধরে রাখতে পারবে না। এমন খুশি আমরা আর কখনো হই না। কেন হই না? ওই ঈদ পাই আমরা রমজানের উসিলায়, এই রমজান পাইছি আমার নবীর উসিলায়। সেই কারণে আজকে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে। বাড়িয়ারি থেকে প্রতি বছর আসা হয়। এখানে আসলে আওলাদ রাসূলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আসি আমরা এখানে। দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলছিলাম। কেউ আসলে ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছেন, কেউ বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন। তারা এখানে শান্তি এবং সমৃদ্ধি কামনা করছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মদিন বা আগমনকে কেন্দ্র করে তারা এই শান্তির বার্তা ছড়িয়ে দিতে চান দেশ থেকে এবং সারা পৃথিবী। তারা আসলে শান্তির যে প্রতীক বা শান্তির যে বার্তা সেটি আসলে তারা ছড়িয়ে দিতে চান। তো এখানে আমরা আরেকজনকে পেয়েছি, আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আজকের চট্টগ্রামে উদযাপন হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ঈদে মিলাদুন্নবী অর্থ হলো রাসূল পাক দুনিয়ায় এসেছেন, এটাকে আগমনকে ঈদ মিলাদুন্নবী বলা হয়। এবং আমরা যে রাসূল পাক খুশি হয়েছি এটাকে ঈদ বলা হয়। সেই বিষয়ে অর্থাৎ ঈদে মিলাদুন্নবী অর্থ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, তশরিফ এনেছেন, এটার খুশি হয়ে আজকের এই রিলি আমরা উদযাপন করছি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সমস্ত জাহানের জন্য রহমতুল্লিল আলামিন করে প্রেরণ করেছেন, আর রহমত পেয়ে আল্লাহর নির্দেশ হলো আনন্দ করা, উদযাপন করা। আমরা বিশ্ব জাহানকে জানিয়ে দিতে চাই শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য এবং ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমরাও আজকের জুলুসের মাধ্যমে আমাদের এই সোনার বাংলাদেশে ঐক্য, শান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব একটি বাংলাদেশ হওয়ার প্রত্যয়ে আজকের এই জুলুস থেকে আমরা প্রত্যয় ব্যক্ত করছি। আমরা আসলে আজকে এসেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, সেই জন্য আমরা আজকে জুলুস করার জন্য এসেছি। যেহেতু আল্লাহ কোরআনে পাকে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে আল্লাহর ফজল পেয়ে খুশি উদযাপন করার জন্য বলেছেন। অপর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত পৃথিবীর বিশ্বজাহানের জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছে। সেই নবীর আগমনে আজকে আমরা খুশিতে আনন্দ উদযাপন করার জন্য আমরা এই জুলুসের মধ্যে এসেছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলছিলাম, জানার চেষ্টা করছি। বলতে চাই যে এটি মূলত চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে জশ্নে জুলুস, এটি শুরু হয়েছে সকাল 9:30টার পর থেকে। সৈয়দ মোহাম্মদ সাবির শাহ যিনি রয়েছেন এই যে জুলুসের যিনি নেতৃত্ব দিচ্ছেন, যার নেতৃত্বে এই বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে, সেই শোভাযাত্রায় তিনি নেতৃত্ব দিচ্ছেন। তিনি সকালবেলা এর যে প্রস্তুতি কিংবা এর যে তাৎপর্য, গুরুত্ব, সেটি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এবং এরপর আসলে বিবির হাট থেকে শুরু করে মুরাদপুর
মুরাদপুর, জিসি, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ইত্যাদি যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে আসলে সেটি পর্যন্ত আসলে সেই জশ্নে জুলুসের যেই শোভাযাত্রা সেটি সেখানে গিয়ে পৌঁছাবে এবং সেখান থেকে আবার একই পথে সেটি ফিরে যাবে জামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন। নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের জুলুসে যোগ দিন সফল করো চট্টগ্রামের জুলুসে যোগ দিন সফল করো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো নারায়ে তাকবীর আল্লাহু আকবার যেমনটি শুনছিলেন এসেছেন তারা বিভিন্ন ধরনের যে ধর্মীয় স্লোগান রয়েছে সেগুলো তারা দিচ্ছেন। একটু যদি মুসল্লির সমাগম হয়েছে আজকে জশ্নে জুলুসে। এখানে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি আমাদেরকে বলেছেন যে গিনেস বুকে স্থানের প্রত্যাশা করছেন। গিনেস বুকে তাদের এই যে বর্ণাঢ্য আয়োজন প্রতি বছর রবিউল আওয়ালকে কেন্দ্র করে অর্থাৎ যে জন্মদিন আগমনকে কেন্দ্র করে এই ধরনের যে আয়োজন করা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লাখো জনতার যে স্রোত ধর্মপ্রাণ মুসলিমের যে স্রোত সেটি আসলে এগিয়ে যাচ্ছে। একটি বিষয় বলি যে এটি আসলে একটি শোভাযাত্রা নয়, চট্টগ্রাম আয়োজন কিংবা এখানে যারা এসেছেন তারা 1974 সাল থেকে মূলত এই জশ্নে জুলুস শুরু হয়েছে এবং এবারের 55তম আসর। এর আগে 1976 সাল থেকে মূলত 86 সাল পর্যন্ত সৈয়দ তৈয়ব শাহ যিনি রয়েছেন তিনি এই জশ্নে জুলুসের নেতৃত্ব দিচ্ছিলেন। এরপর সৈয়দ মোহাম্মদ তাহের শাহ নেতৃত্ব দিয়েছেন। এরপর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ যিনি রয়েছেন তিনি আসলে এই জশ্নে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন। এখানে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এবং নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এ ধরনের স্লোগান। এছাড়া ইয়া নবী সালাম আলাইকা ধ্বনিতে আসলে মুখরিত হয়ে পড়েছে পুরো যে রাজপথ রয়েছে সেটি মুখরিত হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এখন বেলা 11:30 বাজে এবং এটি চলতে থাকবে। এটি শেষ হতে হতে দুপুর 2টা থেকে 3টা নাগাদ এটি শেষ হতে পারে। এছাড়া এখানে যারা এসেছেন তারা সকালবেলা হাম নাদ থেকে শুরু করে দরুদ শরীফ, জিকির এবং তাকবীর এবং বিভিন্ন ধর্মীয় স্লোগানের সাথে সাথে মূলত এই জশ্নে জুলুসটি তারা করেছেন। জশ্নে জুলুসে অংশ নিয়েছেন যারা, তারাও আসলে তাদের যে খুশি, তাদের যে অনুভূতি সেগুলো তারা ব্যক্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা জনতার ঢল দেখতে পাচ্ছি, এখানে যারা এসেছেন তারা আসলে খুব আনন্দের সাথে তাদের যে উদযাপন সেটি তারা করছেন। আমরা
সোনার আলো ঘরে ঘরে জালো। জি কেন এসেছেন আজকের এই আয়োজনে? আজকের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই দিনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, শুধু আমাদের জন্য নয়, সমস্ত জাহানের জন্য, সমস্ত জগতের জন্য। আমার রাসূল জগতের জন্য আমার রাসূল এসেছেন এই দিনে। আর এই দিনে আমরা জুলুস পালন করি, কারণ এই দিনে রাসূল রহমত হয়ে আমাদের মাঝে এসেছেন, শুধু আমাদের জন্য নয়, সমস্ত জগতের জন্য, সমস্ত জাহানের জন্য। আমার রাসূল আমাদের জন্য রহমত। আর আমার রাসূল এই দিন আসার কারণে আমরা এই দিনে জুলুস পালন করি। এটা কেন এসেছেন, কি বলতে চান? আমরা নবী খুশির আগমনে আজকে এখানে সবাই চট্টগ্রামের কোটি কোটি মানুষ একত্রিত হয়েছি। এটি আমাদের একটি মহান দিন, সেজন্য আমরা এই দিনটিকে আরো উৎসব মুখরভাবে পালন করতে চাই। থেকে আসছে থেকে রাসূল বারের রহমত আমাদের জুলুস পালন করা, যেহেতু নবী না হলে জমিন জুলুস ঈদ মিলাদুন নবী পালন। ধন্যবাদ। আরেকটু এবার কত মানুষ জোশে জুলুস দেয় আর চট্টগ্রামের অনেক চেয়ে বেশি অনেক মানুষ হয়েছে। আলহামদুলিল্লাহ, চেহারাটা আগের থেকে অনেক উত্তম হয়েছে।